মা সেদিন আগুন জ্বালিয়ে এটাকে পুরার সিদ্ধান্ত নিলেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যখন এটাকে আগুনে পুড়ে ফেলার জন্য দেওয়া হলো তখন আগুনে এটা পুড়ে যায় নাই, এটা বরং ময়লাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন অবস্থায় সেখান থেকে বের হয়ে আসলো। এই যে নবী করিম সিস্টেমের গায়ের ছোঁয়া লাগছে, এই ছোঁয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আগুনে পুরা থেকে হেফাজত করে ফেলছেন। মুআজ্জাদ হাজরিন, এবার বিষয়টাকে একটু চিন্তা করে দেখেন, নবীর গায়ের ঘামের ছোঁয়া লাগার কারণে কাপড় যদি আগুনের সাথে জ্বলে না যায়, কোনো একজন ব্যক্তি যদি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আলোচনা মালিক আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী করিম সাল্লামের সম্পর্কে মালিক ঘোষণা করছেন, সে নবী করিম সাল্লামের সুন্নতের অনুসরণ যদি কোনো একজন ব্যক্তির মাঝে চলে আসে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটা জায়গায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের অনুসরণ চলে আসে, তাহলে ওই যুগের মানুষগুলো কখনো জাহান্নামে হতে পারে না। ঠিক না বলেন? এটা এই জন্য আমাদের উচিত হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে নিজেদের জীবনকে মিলানোর চেষ্টা করি। এছাড়া আমাদের ভিন্ন কোনো পথ নাই, অন্য কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা কখনো সফলতা আসবে না। মুমিনের সফলতা প্রযুক্তির উপরে নয়, মুমিনের সফলতা ভিন্ন কোনো চিন্তা চেতনার উপর নয়। ইসলাম এবং মুমিনের সফলতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপর রেখে দিয়েছেন, দ্বীনের উপর রেখে দিয়েছেন। যত তাড়াতাড়ি আমরা মুসলমান এটাকে বুঝবো, তত বেশি পরিমাণ আমাদের জন্য ফায়দা হবে। আর এটা বুঝতে যদি আমাদের বিলম্ব হয়ে যায়, 53 বছর চলে গেছে, এখনো পর্যন্ত ফায়দা অর্জন করা যায় নাই, ভিন্ন আরো 1000 বছর চলে গেলেও ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোনো পথে যদি আসা হয়, সফলতা কখনো আসবে না। এই জন্য মুআজ্জাদ হাজরিন, আসুন ইসলামকে আপন করে নেই, দ্বীনকে আপন করে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজেদেরকে মিলাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। প্রতিষ্ঠানের জরুরতগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে পুরা করে দেন। এই প্রতিষ্ঠানের যে উদ্যোগে আজকে মাহফিল শানে রিসালাত, এই শানে রিসালাতের এই সম্মেলনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অল্প সময়ের মধ্যে আমাদের সকলের উপকার হয় এমন কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেন। আমার পূর্বে হযরত মাওলানা ইউসুফ বুখারী দামাত বরকাতুহু রমজানের ব্যাপারে আলোচনা করেছেন এবং বলেছেন এই কথা যে আজকে সৌদিতে চাঁদ ওঠার কারণে আগামীকালকে ইনশাআল্লাহ শনিবার দিবাগত রাত্রে আমাদের সেহরি খেতে হবে, তারাবি নামাজ পড়তে হবে। রবিবার দিন থেকে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমাদের দেশে রোজা শুরু হয়ে যাচ্ছে। খুব বরকতময় একটা সময় আমরা এখন নিকটবর্তী চলে আসছি এবং এই মাসের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 2 মাস রজব এবং শাবান, এই 2 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের দোয়া চাইতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। 2 মাস আগ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাওয়া আরম্ভ করতেন। পাশাপাশি নবী বলতেন বাল্লিগনা রমজান। তাহলে এই মৃত্যুটা রজব মাসে দিও না, হে আল্লাহ মৃত্যু যদি দাও এটা শাবান মাসে দিও না, মৃত্যু যদি হয় যেন রমজানে হয়ে যায়। রমজান পর্যন্ত হায়াত বাড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন। কেন? হাদিসের মাঝে আসছে যে রমজানে যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায়, যিনি ইমানের তাকাদা হিসেবে কাজ করে যাওয়া, যার এই আযাব একবার বন্ধ হয়ে যায়, আশা করা যায় কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পর্যন্ত হায়াত বাড়ার দোয়া চাইতেন। তা মাত্র একটা দিন আমাদের কাছে বাকি আছে, এই দিনটাই মাত্র বাকি। আল্লাহ আমাদের সকলের হায়াত যেন রমজান পর্যন্ত পৌঁছে দেন। মুআজ্জাদ হাজরিন, আজ যে অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি সেই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে শানে রিসালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মর্যাদার ব্যাপারে মূলত এই আয়োজন করা হয়েছে। আমাদের বাংলাদেশে বিভিন্ন শিরোনামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, তাফসিরুল কোরআন হয়ে থাকে, যেখানে কোরআনে কারীমের কোনো আয়াতকে সামনে রেখে
মুফাসসিরে কেরাম তারা তাফসির করে থাকেন, কোথাও সিরাত সম্মেলন হয়ে থাকে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আলোচনা হয়। কখনো এরকমভাবে স্থায়ী প্রোগ্রাম হয়ে থাকে, কোনো আল্লাহওয়ালা তিনি উম্মতের ইসলামের ব্যাপারে বিষয়গুলি কিনে আলোচনা করে থাকেন। বিভিন্ন শিরোনামে আমাদের দেশে প্রোগ্রাম হয়ে থাকে। আজ আমাদের এই প্রোগ্রামের নাম ব্যতিক্রম ধর্মী শানে রিসালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এই নবুয়াতের মর্যাদা সম্পর্কিত মূলত এই মাহফিলে আয়োজন করা হয়েছে। তা বাস্তবিক পক্ষে এই মর্যাদাশীল রিসালাত সম্পর্কিত মাহফিলটা হওয়ার কারণেই আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা ছিল এই ওয়ারাফা'না লাকা যিকরা, যে হে আল্লাহ নবী, আপনার আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন। বাস্তবিক পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন যে জিনিসটা মিলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটারও মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। কোনো পুরুষ সেও যদি নবীর সাথে মিলে গেছে তাহলেও তার জীবনের নমুনা যদি নবীর সাথে মিলে যায় তারও মর্যাদা বেড়ে গেছে। কোনো নারী যদি তার জীবনটা নবীর নমুনার সাথে মিলাইতে পারছে তাহলে তারও মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিয়েছেন। নবীর মর্যাদার কারণে নবীর সাথে যার নমুনা হয়েছে মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকেও বাড়াই দিয়েছেন। বাস্তবিক পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয়। তাই আল্লাহর সাথে যার প্রিয়তা, যার সম্পর্কতা, তার সাথে যার নমুনা মিলে যাবে সেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মর্যাদাশীল হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে হাফসা রাদিয়াল্লাহু তাআলার একটা গল্প আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছেন, বিশেষ করে যারা মদিনাতে গিয়েছেন, মদিনাতে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য যে দরজা দিয়ে ঢুকতে হয় এই দরজাটার নাম হলো বাবুস সালাম। এই দরজা দিয়ে ঢুকতে হয়। এই দরজা দিয়ে ঢুকার পরে একদম শেষ মাথা দরজা দিয়ে বের হওয়ার যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটার আগে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মুবারক, রাসূলের কবর সেখানে রয়েছে। যে জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা রয়েছে এটার একদম বরাবর, একদম এই পাশে ওয়ালের লাস্টের সীমানায় একটা জালানা আছে। এই জালানাকে বলা হয় নাফিজাতুল মুহাব্বা, ভালোবাসার জালানা। তাহলে এবার চিন্তা করে দেখেন যে নবীর রওজার অপর দিকেই একটা জালানা আছে, যে জালানাটার নাম হলো নাফিজাতুল মুহাব্বা, ভালোবাসার জালানা। এর ইতিহাস হলো এটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ওনাকে কবর দেওয়া হয়েছে এটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সাধারণত নবী যেখানে ইন্তেকাল করেন সেই জায়গাতেই তার কবর হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে, যে জায়গাতে তিনি ইন্তেকাল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে যে ঘরটা ছিল সেটা ছিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থাকার কারণে নবী কখন আয়েশার ঘরে যাইতেন এটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা জানতেন, আবার হাফসার ঘরে কখন নবী যাইতেন এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতেন। পরস্পর সবার সাথে সম্পর্ক ছিল, এই হিসেবে দুইটা ঘর পাশাপাশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন এবার ওই নীতিমালা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় ইন্তেকাল করলেন সেখানে দাফন করা হলো। দাফন করার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের অর্ধেকটা নবীর কবরের জন্য রেখে দেওয়া হলো, বাকি অর্ধেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্দা দিয়ে তিনি এই ঘরে থেকে যাইতেন। নবীর ইন্তেকালের পরে তিনি এই ঘরেই থেকে গেলেন। যে জায়গাতে কবর দেওয়া হয়েছে সাইডের বেড়াগুলোকে সরানো হয়েছে, এবার সরাসরি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘরের জানালা দিয়ে নবীর কবরটা দেখা যায়। তিনি নবীর ইন্তেকালের পর থেকে নিয়ে পারিবারিক কাজগুলিকে শেষ করার পরেই তিনি সেই জানালা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে তাকায় থাকতেন। শুধু একজন স্ত্রী স্বামীর কবর দেখতেন বিষয়টা এমন না, বরং একজন উম্মত হিসেবে নবীর কবরের দিকে তিনি মায়া মহাব্বতের দিকে তাকিয়ে থাকতেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয়তম স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় কাটাইতে লাগলেন।
কিছুদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তিনি ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকালের পরে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ডান পাশে সেখানে হযরত আবু বকরকে কবর দেওয়া হলো। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কবর দেওয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরটা আরেকটু ছোট হয়ে গেল। তিনি পর্দা করে এখনো পর্যন্ত এখানে থাকতেছেন। দেখতে দেখতে এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে এরপরে মসজিদে নববীটা বড় করা প্রয়োজন দেখা দিল। এবার যখন মসজিদে নবী বড় করার প্রয়োজন দেখা হলো, এই পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীর ঘরগুলিকে ভাঙার প্রয়োজন দেখা দিল। মসজিদে নবীর সীমানাকে বাড়ানোর জন্য আশেপাশে যে সকল সাহাবায়ে কেরামের ঘর ছিল এগুলোকে ভাঙার প্রয়োজন দেখা দিল। শুধু আয়েশার ঘরটায় বাকি থেকে গেল, কারণ এই ঘরটার 3 ভাগের 1 ভাগে আয়েশা থাকেন, বাকি 2 ভাগে কবর হয়ে গেছে। কিন্তু সমস্যা দেখা দিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা ঘরটা, এই ঘরটা যখন ভাঙ্গার বিষয়টা চলে আসলো যে মসজিদে নববীকে বড় করতে হবে, এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেঁকে বসলেন, তিনি এই ঘরটাকে ভাঙতে চান না, এই ঘর থেকে তিনি অন্য কোথাও যেতে চান না। একজন পিতা হিসেবে একজন হযরত উমর পিতা, তিনি তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে খুব ভালো করে বুঝাইলেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা মানলেন না। ভাই হিসেবে আব্দুল্লাহ চলে আসলো, তিনি এসে বোন হাফসাকে বুঝাইলেন, কিন্তু এরপরও তিনি এটা রাজি হচ্ছেন না। খলিফাতুল মুসলিমিন হিসেবে হযরত উমর চলে আসলেন যে এই ঘরের বিনিময়ে তোমাকে বিকল্প ঘর দেওয়া হবে, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা কোনো অবস্থার মধ্যে তিনি রাজি না। তিনি নবীর কবরের পাশে এই জায়গাটা তিনি ছাড়তে চান না। তিনি যতদিন পর্যন্ত জীবিত আছেন এই ঘরের জানালা দিয়েই তিনি নবীর কবরকে দেখবেন, এটা তার জীবনের স্বপ্ন, এটা তার জীবনের লক্ষ্য, এটাকেই সামনে রেখে তিনি জীবনটাকে কাটাই দিতে চান। একজন বাবা হিসেবে ব্যর্থ হয়ে গেলেন, একজন ভাই হিসেবে আব্দুল্লাহ ইবনে উমর বোনের কাছ থেকে জায়গাটা পাইতে ব্যর্থ হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হিসেবে হযরত উমর ব্যর্থ হয়ে গেলেন, একজন নাগরিকের কাছ থেকে এটা পাইলেন না। এই জায়গায় একজন উম্মত তার নবীর ভালোবাসা, একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে এই জায়গায় মেয়েটা কোনো অবস্থার মধ্যে এই ঘরটাকে ছাড়তে চাচ্ছেন না। এই কঠিন একটা পরিস্থিতির মধ্যে মুসলিম উম্মাহ পড়ে গেল যে এই ঘরটা ভাঙ্গা না হলে মসজিদে নববীকে বাড়ানো যাচ্ছে না। শেষ পর্যন্ত সবাই দোয়া করা আরম্ভ করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেন মালিক আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা সুন্দর সমাধান দিয়ে যান। কিছুদিন পরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার হৃদয়টা গলে গেল, তিনি এই জায়গাটাকে ছাড়তে চান, মুসলিম উম্মার প্রয়োজনের কারণে ছাড়তে চান। তবে তিনি একটা শর্ত দিলেন, উমরের কাছে বললেন এই কথা, এক শর্তে এটাকে ছাড়বো। শর্তটা হলো এই যে এই জায়গাতে যখনই কোনো ওয়াল তৈরি করা হবে তখন যেন এই জায়গায় একটা জ্বালানার বিষয়টা থেকে যায়, এবং এই জ্বালানাতে কোনোদিন কপাট লাগানো হবে না, এই জ্বালানাটা কোনোদিন বন্ধ করা হবে না। আমি হাফসা জায়গাটা ছেড়ে যাচ্ছি, কিন্তু এই জায়গাতে কিয়ামত পর্যন্ত একটা জ্বালানা থাকতে হবে, জ্বালানার কোনো কপাট থাকবে না, জ্বালানাকে বন্ধ করা হবে না। এটা যদি আপনি লিখে দিতে পারেন তাহলেই কেবলমাত্র নবীর ভালোবাসার স্মৃতি হিসেবে এটা থাকবে, আমি এই ঘরটাকে ছেড়ে দেব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হিসেবে এটাকে চুক্তিবদ্ধ করলেন। এখনো পর্যন্ত মদিনা মুনাওয়ারা মিউজিয়ামের ভিতরে হাফসা রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করা এই চুক্তির কাগজটা রয়ে গেছে। এই জন্য 11 বারের মতো মসজিদ নববী সংস্কার হয়েছে, কিন্তু এই জ্বালানাটা কখনো আর বন্ধ করা হয়নি। এখনো পর্যন্ত এই জ্বালানটা রয়ে গেছে। আবার চিন্তা করে দেখেন, নবীর ভালোবাসার সাথে সম্পর্ক হওয়ার কারণে এই জ্বালানার অবস্থাটা কত দামি হয়ে গেছে। ইতিহাসে এই জ্বালানার নামে হয়ে গেছে ভালোবাসার জ্বালানা, নাফিজাতুল মুহাব্বা, ভালোবাসার জ্বালানা। এই তো হলো বাস্তবতা। নবীর জীবনের সাথে যার মিল পড়ে যায়, মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই বস্তুটাকে কিভাবে উন্নয়ন করে ফেলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্ত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্য কত কঠিন একটা পরিস্থিতি ছিল। সেখানে নিসাপুরে ছিলেন, নিসাপুর থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বের করে দেওয়া হলো। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন বুখারাতে, সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থাকতে পারলেন না, এখান থেকে ইমাম বুখারীকে বের করে দেওয়া হলো
এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি এবার ভিন্ন দিকে যাবেন। এই অবস্থার ভিতরে খরতং নামক জায়গায় চলে আসলো। খরতংয়ে যখন আসলেন রাত, এবার রমজান চলে আসলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সফর মুলতবি করে এবার তিনি সেখানে থাকার সিদ্ধান্ত করলেন। রমজান অতিবাহিত হলো, ওই দিক থেকে বুখারার গভর্নর জানিয়ে দিলেন ইমাম বুখারীকে রাখা যাবে না, এই জায়গা বের করতে হবে। এবার ঈদের চাঁদ উঠে গেল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ফরমান জারি হয়ে গেল, চলে যাও, বুখারা ছেড়ে চলে যাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, রওনা দিয়ে দিলেন। এশার নামাজ পড়লেন, এশার নামাজের পরে তিনি উঠলেন অথবা ঘোড়ার উপরে উঠলেন। কিছু দূর যাওয়ার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শারীরিক অবস্থা অবনতি হওয়া শুরু হলো। এই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হলো, দুর্বলতা চলে আসলো। খাদেম যারা ছিলেন তারা বিষয়টাকে লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে এরপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে ঘোড়া অথবা উট থেকে নামানো হলো, রাস্তার এক পাশে ইমাম বুখারীকে রাখা হলো। আর এই অবস্থায় ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঘর পর্যন্ত যেতে পারেন নাই, নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের সম্মানমূচক একটা অবস্থান, মৃত্যুটা ওইটাও ঠিক মতো হয় নাই, ঈদের রাতে ইন্তেকাল করলেন। চারোদিক থেকে সংবাদ ছড়িয়ে পড়ল। এই অবস্থার মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঈদের দিন জোহরের নামাজের পরে ওনার দাফন হলো। খরতং নামক জায়গায় যখন দাফন করা হলো, মুআজ্জাজ হাজরিন, ইতিহাস এটাই দেখলো। এবার একদিক থেকে ইমাম বুখারীকে মাটির নিচে দাফন করা হলো, অপর দিক থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কবর থেকে সুগন্ধি বের হওয়া শুরু হলো। এবার মানুষ সেখান থেকে মাটি নেওয়া আরম্ভ করলো। এটাকে এবার বিভিন্নভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, কোনোভাবেই পারা যাচ্ছে না। শেষ পর্যন্ত 40 দিন পর্যন্ত এটা ছিল। ওই যুগের উলামায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বন্ধ করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মাঝে এই ধরনের কাজ কেন হলো? উলামায়ে কেরাম এই কথা বলেন, নবীর জীবনের সাথে ইমাম বুখারীর জীবনটাকে মিলাইছেন, যার কারণে মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়ে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর জীবনের সাথে যার জীবন মিলে যাবে, নবী যেমন উঁচা হয়ে যা, নবীর আলোচনা যেমন সর্বোচ্চ পর্যায়ে, নবীর জীবনের সাথে যার জীবন মিল পড়ে যাবে, তার জীবনটা এমন একটা মর্যাদাশীল হয়ে যাবে। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমাদের প্রত্যেকের উচিত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনাকে অবলম্বন করা। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন নমুনা অবলম্বনের জন্য। এই জন্য আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, নবীর সাথে যদি নমুনা অবলম্বন হয়ে যায়, তাহলে মালিক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাই দিবেন। ছোট্ট আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। যে ঘটনাটা শোনাচ্ছি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসলেন, মদিনা আসার পরে নবী আলোচনা করলেন যে আমার এমন একজন খাদেমের দরকার, যার বয়সটা অল্প হবে, ঘরের ভিতরেও যেতে পারবে, বাইরের কাজগুলিকেও সামাল দিতে পারবে, এমন একজন বিচক্ষণ খাদেমের প্রয়োজন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন, এই ঘোষণা দেওয়ার পরে ওই যুগের একজন নারী ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আলোচনাটা প্রায় আধা ঘন্টার মতো লেগে যাবে। চমৎকার একজন নারী, জান্নাতি একজন নারী। তার ইতিহাসের দিকে আমি যাচ্ছি না, একজন জান্নাতি নারী হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ছোট্ট বাচ্চা আনাস, যার নাম ছিল আনাস, মাত্র 10 বছর বয়স, সে আনাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলো। আসার পর থেকে নিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কাছে কিছু নিয়েছেন। একদিন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আনাস নবীর কাছে আনাসকে নিয়ে আসলেন, হাতে ধরে আনলেন। আনার পরে বলেন, আল্লাহ নবী, কতজন আপনার কাছে কত কিছু চেয়ে নিচ্ছে, আমার আনাসকে কিছু দিবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো উম্মে সুলাইম কি দোয়া করব? বলেন, হে আল্লাহ নবী, দোয়া করেন আল্লাহ যেন তার হায়াতকে বাড়ায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা না জিদ উমরাহু, হে আল্লাহ তার হায়াতকে বাড়ায় দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা বয়স 100 বছর পর্যন্ত বেড়ে গিয়েছিল। ওনার বয়স 100 বছর অবস্থায় তিনি ইন্তেকাল করছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করেছিল আনাস রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে।
ওনার আম্মা বলেন, হে আল্লাহ নবী, আরেকটু দোয়া করেন তার পরিবারের জন্য। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তার পরিবারের মধ্যে বরকত দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশা তার সন্তান, তার নাতি সব মিলে 100 হয়ে গেছিল। এবং সবচেয়ে আশ্চর্যের বস্তু হলো এটা, এই 100 জনের 100 জনে কোরআন কারীমের হাফেজ ছিল। এই একটা পরিবার নবীর সুবতের কারণে, নবীর খেদমতের কারণে এই পরিবারের 100 জন মানুষে কোরআন কারীমের হাফেজ ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছিলেন, হে আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দান করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করছিল, উনি যদি মাটির মধ্যে হাত দিতেন তাহলে যেন এটা স্বর্ণ হয়ে যেত। অনেক সাহাবায়ে কেরাম যৌথ কোম্পানি করতেন, এই কোম্পানির মধ্যে বলতেন, আনাস তুমি আমাদের শরীক হয়ে যাও। আনাস বলতেন, আমার দরকার নেই, বলতেন তুমি থাকলে বরকত হবে, এই জন্য শরীক হয়ে যাও। এবার চিন্তা করে দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মর্যাদাকে বাড়াই দিয়েছেন। 86 হিজরি সনে বসরায় তিনি ইন্তেকাল করছেন এবং বসরা সাহাবাদের মাঝেই তিনি সর্বশেষ সাহাবী যিনি বসরায় ইন্তেকাল করছেন। তে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবীর খাদেম ছিলেন, নবীর খুব কাছাকাছি ছিলেন, নবীর ইন্তেকালের পরে হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী, ইসলামের প্রাথমিক পর্যায়ে মক্কায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা হৃদয়ের মধ্যে প্রচন্ড আগ্রহ তৈরি হলো যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা শুনতে চান। এটাই আসলে ভালোবাসার চাহিদা। ভালোবাসার মানুষকে দেখতেও যেমন ভালো লাগে, ভালোবাসার মানুষের আলোচনা করতেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? এটা এই জন্য দেখবেন একজন মা তার সন্তানকে ভালোবাসে আর ঘুরে ফিরে যে কোনো কথায় তার সন্তানের কথায় চলে আসে, কারণ এটাই ভালোবাসার তাকাদা, যে ভালোবাসার মানুষকেও দেখতেও ভালোবাসে, তার আলোচনা করতেও ভালো লাগে। এই হিসেবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা গেলেন যে তিনি আজকে নবীর ব্যাপারে কিছু আলোচনা শুনতে চান, যাতে করে নবী ইন্তেকাল করছেন, নবীর সেই ভালোবাসার আগুনটা যেন তিনি নিভাইতে পারেন। এই কারণে তিনি নবীর ভালোবাসার আলোচনাকে শোনার জন্য এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত দুইজনে আলোচনা করলেন, আলোচনা শুনলেন। এবার খাবারের সময় হয়ে গেল, আনাস রাদিয়াল্লাহু তাআলা খাবারের ব্যবস্থা করলেন, আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা খাবার খেলেন। খাবারের পরে যখন হাতটা মুছতে যাবে এমত অবস্থায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খাদেমকে বললেন যে একটা রুমাল দাও, এই রুমালটা দাও হাত মুছার জন্য। যখন রুমালটা দেওয়া হলো হাত মুছার জন্য, এবার আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা রুমালটার দিকে তাকিয়ে দেখলেন যে এই রুমালটার মধ্যে ময়লা দেখা যায়, কাপড়ের তৈরি করা রুমাল, এর মধ্যে ময়লা দেখা যায়। তা আনাস রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখো রুমালটা ময়লা, এটাকে পরিষ্কার করতে বলো। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বললেন যে এটা পরিষ্কার করো। স্বাভাবিক কাপড় পরিষ্কার করার জন্য সাবান, সোডা, বিভিন্ন ধরনের বস্তু আমরা ব্যবহার করে থাকি, তো ওই যুগে হয়তো পরিষ্কার করা কোনো প্রক্রিয়া ছিল, কিন্তু এই অবস্থার মধ্যে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে খাদেমকে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন এটাকে পরিষ্কার করে দাও, এমত অবস্থার ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা খাদেম ঘরের এক কোণাতে একটা মাটির পাত্রের মধ্যে আগুন জ্বালালেন। আগুন যখন জ্বলা আরম্ভ করলো, সেই আগুন, জ্বলন্ত আগুনের মাঝে সেই কাপড়ের রুমালটাকে ফেলে দিলেন। স্বাভাবিক গতিতে কাপড়ের রুমালে যখন আগুন লেগে যাবে এটা পুড়ে যাওয়ার কথা, কিন্তু আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন আগুন তো ঝাউ ঝাউ করে জ্বলতেছে কিন্তু রুমালটা পুড়তেছে না। এক পর্যায়ে আগুন নিভে গেল। এই অবস্থায় খাদেম রুমালটাকে বের করলেন, আগুনের কোনো অংশ পুড়ে যায় নাই, বরং আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন যে এই রুমালের পূর্ণটা ময়লা পরিষ্কার হয়ে এটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তিনি এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। স্বাভাবিক গতিতে আগুনে কাপড় দিলে পুড়ে যাওয়ার কথা, আর এই জায়গাটা ময়লা পরিষ্কার হয়ে গেল। যখন এই কথা তিনি দেখলেন, এই দৃশ্যটা যখন দেখলেন, দেখার পরে এবার তিনি আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আনাস ঘটনা কি, কেন এমন হলো, কারণটা কি? এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্না করা আরম্ভ করলেন। তিনি বললেন আমার নবীর কথা মনে হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা ঘটনা মনে হয়ে গেছে। এই কথা বলে তিনি কাঁদলেন। কান্না করার পরে এবার তিনি বললেন একদিন দুপুরের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন। প্রচণ্ড রৌদ্র ছিল। এই রৌদ্রতে যখন নবী আসলেন, নবীর গাম মুবারক থেকে গাম বের হচ্ছিল।
আমার আম্মা উম্মে সুলাইম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘামগুলিকে মুছার জন্য এই রুমালটা দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুমালটা দিয়ে ঘাম মুছলেন। যেহেতু ঘাম মুছলেন, মুছার পরে আমার মা এটাকে যত্ন করে রেখে দিলেন। কিছুদিন পরে এটা ময়লা হলো। ময়লা হওয়ার কারণে মা চিন্তা করলেন এটা পরিষ্কার করি। সাবান দেওয়া হলো, পরিষ্কার করার জিনিসগুলো ব্যবহার করা হলো, কিন্তু পরিষ্কার হচ্ছে না। এখন দীর্ঘদিন যাবৎ ঘরে থাকা অবস্থায় ময়লা পড়তেছে, কিন্তু এটা পরিষ্কার করা যাচ্ছে না। মা এবার চিন্তা করলেন নবীর গায়ের সাথে এটা লেগে গিয়েছে, এমন অবস্থায় এটা ময়লাযুক্ত হলে একসময় মানুষ ফেলে দিবে, তাহলে তো এটা মাটিতে পড়ে যাবে, মানুষের পায়ের মধ্যে লেগে যেতে পারে। নবীর গায়ের একটা অংশ মানুষের পায়ের নিচে পড়ে যাবে, এটা তো হতে পারে না। এই বিষয়টাকে চিন্তা ভাবনা করে আমার মা চিন্তা করলেন মাটির নিচে পুঁতে ফেলবেন। আবার চিন্তা করলেন মাটির নিচে পুঁততে গেলে যদি নষ্ট না হয় তাহলেও তো একসময় বের করে ফেলবে, মানুষ জানবে না যে এই রুমালের সাথে নবীর গায়ের অংশ মিলিত ছিল, এটা হয়তো জানবে না। এই জন্য আমার মা সেদিন আগুন জ্বালিয়ে এটাকে পুরার সিদ্ধান্ত নিলেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যখনই এটাকে আগুনে পুড়ে ফেলার জন্য দেওয়া হলো, তখন আগুনে এটা পুড়ে যায় নাই, এটা বরং ময়লাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন অবস্থায় সেখান থেকে বের হয়ে আসলো। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ছোঁয়া লাগছে, এই ছোঁয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আগুনে পুরা থেকে হেফাজত করে ফেলছেন। মুআজ্জাদ হাজরিন, এবার বিষয়টাকে একটু চিন্তা করে দেখেন, নবীর গায়ের ঘামের ছোঁয়া লাগার কারণে কাপড় যদি আগুনের সাথে জ্বলে না যায়, কোনো একজন ব্যক্তি যদি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আলোচনা মালিক আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মালিক ঘোষণা করছেন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ যদি কোনো একজন ব্যক্তির মাঝে চলে আসে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটা জায়গায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের অনুসরণ চলে আসে, তাহলে ওই যুগের মানুষগুলো কখনো জাহান্নামী হতে পারে না। ঠিক না বলেন? এটা এই জন্য আমাদের উচিত হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে নিজেদের জীবনকে মিলানোর চেষ্টা করি। এছাড়া আমাদের ভিন্ন কোনো পথ নাই। অন্য কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা কখনো সফলতা আসবে না। মুমিনের সফলতা প্রযুক্তির উপরে নয়, মুমিনের সফলতা ভিন্ন কোনো চিন্তা চেতনার উপর নয়। ইসলাম এবং মুমিনের সফলতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপর রেখে দিয়েছেন, দ্বীনের উপর রেখে দিয়েছেন। যত তাড়াতাড়ি আমরা মুসলমান এটাকে বুঝবো, তত বেশি পরিমাণ আমাদের জন্য ফায়দা হবে। আর এটা বুঝতে যদি আমাদের বিলম্ব হয়ে যায়, 53 বছর চলে গেছে, এখনো পর্যন্ত ফায়দা অর্জন করা যায় নাই, ভিন্ন আরো 1000 বছর চলে গেলেও ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোনো পথে যদি আসা হয়, সফলতা কখনো আসবে না। এই জন্য মুআজ্জাদ হাজরিন, আসুন ইসলামকে আপন করে নেই, দ্বীনকে আপন করে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজেদেরকে মিলাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। প্রতিষ্ঠানের জরুরতগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে পুরা করে দেন। এই প্রতিষ্ঠানের যে উদ্যোগে আজকে মাহফিল শানে রিসালাত, এই শানে রিসালাতের এই সম্মেলনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।